সবাইকে স্বাগত জানাই নতুন একটি রান্নায়। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গঙ্গার ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে আজকে রান্না করব কড়াই পাতুরি। প্রথমেই দেখো শুকনো লঙ্কা আর কালো সর্ষেকে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটোকে কেটে আর খানিকটা লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি, তার কারণ এই খোসাটা আমরা তরকারিতে দেবো না। আগে থেকেই কেটে রাখা হয়েছিল আলুটাকে। এবার আলুটাকে দিয়ে দিলাম একটা গামলার মধ্যে। তার মধ্যে এবার আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ভালো করে কিন্তু রান্নাটা তোমরা খেয়াল করো, রান্নাটা কিন্তু খুবই সোজা, যে কেউই কিন্তু রান্না করতে পারবে, কিন্তু তার মধ্যেও দারুণ স্বাদের একটা ব্যাপার আছে। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, গোটা 5 লঙ্কা, কুচনো রসুন এবং স্বাদ মতন লবণ আর খানিকটা পরিমাণে হলুদ দিয়ে নিলাম আমরা তরকারিটার মধ্যে। এবার দিয়ে দিলাম আগে থেকে সর্ষেটাকে যে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা সর্ষের পেস্টটা। এবার ওপর থেকে ভালো করে সর্ষের তেল ছড়িয়ে হাতের ছোঁয়ায় রান্নাটাকে কিন্তু মেখে নিতে হবে। মা দেখো কত সুন্দর করে সব কিছুকে একসঙ্গে মেখে নিচ্ছে। এইখানেই কিন্তু রান্নাটার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দেখো 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে এটাকে কিন্তু সবটা দিয়ে দিয়েছি আমরা। কড়াইতে কিন্তু কোনো কিচ্ছু দিইনি, শুধু গরম কড়াইয়ের মধ্যেই এই ম্যারিনেট করে রাখা আলু, পেঁয়াজ, মাছ দিয়ে দিলাম আর একটু পরিমাণে জল দিয়ে নিলাম। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আর রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেই তোমাদেরকে করতে হবে। গ্যাস বাড়িয়ে কিন্তু এই রান্নাটা করলে হবে না, তার কারণ মাছগুলো কাঁচা থেকে যাবে। ঢাকনা চাপা দিয়ে রেখেছি। 5-10 মিনিট পরে ঢাকনা খুলে তরকারিটা ঠিক এই রকম কন্ডিশনে রয়েছে। ভালো করে দেখে নাও তোমরা। 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলেই কিন্তু এই রান্নাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ওপর থেকে এবার একটুখানি দিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, ভালো করে একটু রঙটা আসার জন্য। সুন্দরভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই কড়াই পাতুরির একটা বিশেষত্ব হচ্ছে, কড়াইটার সঙ্গে কিন্তু মাছটা একটু পোড়া পোড়া ভাব হবে, তাহলেই কিন্তু পাতুরির অরিজিনাল ফ্লেভারটা আমরা পাবো। অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আবার ঢাকা দিয়ে রেখেছিলাম খানিকক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে দেখব কড়াইয়ের সঙ্গে দেখো নিচটা কিন্তু বেশ লাগা লাগা হয়ে গেছে। মা দেখো কি সুন্দর খুন্তিটা দিয়ে নাড়াচ্ছে। সবথেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা। এই লেবু পাতা দেওয়াতেই কিন্তু এই পাতুরির স্বাদ এবং গন্ধ দুটোই পরিবর্তন হয়ে যাবে। মাছটা আমাদের পুরো রান্না হয়ে গেছে। পাতাগুলো গামলার ওপরে আগে দিয়ে নিলাম। এবার এর ওপর থেকে আমরা মাছ আর আলুটাকে দিয়ে নেব। দেখতে দেখতে কড়াই পাতুরি একদম রেডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।